হায়াতাকা কবলা মাউতিক, আল্লাহ পাক তোমাকে একটা জীবন দান করেছেন, এই জীবনকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার পূর্বে। আল্লাহর হাবিবের 5 নম্বর নসিহত যে তোমরা তোমাদের এই জীবনকে গনিমত মনে করো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু কয়বার হবে? একবারে হবে। কি হবে? একবার হবে। মৃত্যু নামক এটাকে একটা যন্ত্র আকারে এরপরে এটাকে জবাই করে দেওয়া হবে সবার সামনে। সবার কি সামনে? আর জীবনে মৃত্যু হবে না। তো মৃত্যু একবারে হবে। মৃত্যু কি একবারে হবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের এই জীবনকে গনিমত মনে করো মৃত্যু আসার পূর্বে। আল্লাহ পাক কেন জীবন দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জীবন দান করেছেন আল্লাহ পাকের ইবাদত এবং দাসত্ব করার জন্য। ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। রং তামাশার জন্য দিছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক অন্যত্র বলেন তোমরা মনে করতেছো আমি জীবন দিছি রং তামাশার জন্য। না, জীবন আমি রং তামাশার জন্য দেই নাই, জীবন আমি দিছি ইবাদত করার জন্য। আর আমার কাছে তোমাদের অবশ্যই কি করতে হবে? আসতে হবে। এই জন্য আমরা কি করব? ইবাদত করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন আমি জীবন এবং মৃত্যু দান করেছি আমার ইবাদতের জন্য। ইবাদতের জন্য। আবার আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। এই জন্য জীবন একটাই। জীবন কি একটাই। মরে গেলে আর কি আর জীবন আর আসবে না। তো যারা নেক আমল করে যাবে না তারা আবার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবে ইয়া রব্বুল আলামিন আমাকে আবার কি করেন দুনিয়াতে পাঠান, এবার আমি ইবাদত করে আসব, আপনার হুকুম পালন করে আসব। কিন্তু আর সম্ভব? আর দ্বিতীয়বার কি অপশন নাই। এই অপশন শুধু একবারই। এই জন্য এই পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে তার সবকিছু কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দান করেছেন, এই জীবনটা আমরা কাজে লাগাবো। আমার দৈনন্দিন আমরা রুটিন করব। আমার দিনে সারা দিনে আমি কি কি কাজ করলাম, আজকে দিনে আমি কি কি ভালো কাজ করলাম, কি কি মন্দ কাজ করলাম। রাত্রিবেলা যখন বিছানায় যাব একটু চক্ষুটা বন্ধ করে কি করব? হিসাব নিকাশ মিলাবো যে আজকে সারা দিনে আমার ভালো কাজ কি কি হয়েছে, ভালো কাজ কি কি হয়েছে। তো আল্লাহর হাবিবের নসিহত যে 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে কি করতে হবে? গনিমত মনে করতে হবে। 1 নম্বর যৌবনকে গনিমত মনে করতে হবে বার্ধক্য আসার পূর্বে। 2 নম্বর সুস্থতাকে গনিমত মনে করতে হবে অসুস্থতা আসার পূর্বে। 3 নম্বর ধনাঢ্যতাকে গনিমত মনে করতে হবে দারিদ্রতা আসার পূর্বে। 4 নম্বর অবসর সময়কে গনিমত মনে করতে হবে বার্ধক্য আসার পূর্বে। 5 নম্বর এই জীবনকে গনিমত মনে করতে হবে মৃত্যু আসার পূর্বে।